যে আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই। আজকে দীর্ঘ 3টি নির্বাচন আমরা দেখেছি, 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন। এগুলো ছিল প্রহসনের নির্বাচন। আমি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে মনে করি না। যে বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ভোটের অধিকারে বিশ্বাস করে। এমন মানসিকতা আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে আমরা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু ভোট না দিয়ে থাকতে রাজি নই। এবং মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার সে সম্বন্ধে তারা সম্পূর্ণ সচেতন। আজকে দীর্ঘ 3টি নির্বাচন আমরা দেখেছি, 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন। এগুলো ছিল প্রহসনের নির্বাচন। এবং আমি আরও একটি কথা এখানে বলা প্রয়োজন, আজকে 2008-এর যে নির্বাচনটি হয়েছে, আমি অতীতেও বলেছি, আজকে আবার বলব, সেটি ছিল সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন। আমি বিশ্বাস করি আজকের ভোটের পরে এ দেশে পুনরায় একটি জনগণের ইচ্ছায় গণতান্ত্রিক সরকার গঠিত হবে এবং তারা জনগণের সেবায় পরবর্তী সরকার নিয়োজিত থাকবে। আমি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে মনে করি না। আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির আদর্শে আমরা রাজনীতি করছি এবং পরবর্তীতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির সৈনিক ছিলাম এবং সর্বশেষ আমরা জনাব তারেক রহমানের যে দীর্ঘ সংগ্রামের যে রাজনীতি, সেই সংগ্রামের রাজনীতির অংশ হিসেবে আমরা রাজনীতিতে আছি। দেখুন, আমি সত্যি কথা বলতে আমি জনগণের ইচ্ছার উপরে আস্থা রাখি এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যেটা সঠিক, সেই সঠিক কাজটি তারা করবে, তারা তাদের মতামত প্রকাশ করবে এবং সেই স্বাধীনতা প্রত্যেকটি ভোটারের থাকতে হবে। সেই অর্থে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষের জন্যে আজকে বহুদিন পরে, প্রায় 2 দশক 17 বছর পরে সেই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশের ভোটার যারা আছেন, প্রায় 13 কোটি ভোটার, তারা ভোট কেন্দ্রে এসে আজকে তাদের সেই অধিকার তারা প্রয়োগ করবেন।